দর্শক, নেত্রকোনার হাওড়াঞ্চলে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। বাজারে দাম ভালো থাকায় লাভের আশা করছেন কৃষকেরা। এ বিষয়ে আলোচনাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুহান আহমেদ কাকন। কাকন, এবার হাওড়াঞ্চলে বোরো ধানের ফলন কেমন হয়েছে? জি, ধন্যবাদ রুবা। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে নেত্রকোনায় বোরো ধানের কাটা কিন্তু শুরু হয়েছে, ধান কর্তন শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরেই কিন্তু নেত্রকোনার যে হাওর অঞ্চল সহ বিভিন্ন উপজেলাতে যে আগাম জাতের ধানগুলো ছিল সেগুলো আসলে ইতিমধ্যেই কাটা শুরু করেছেন কৃষকরা। এবং দাম যেটি আসলে জিজ্ঞেস করছিলেন, যে এটি আসলে যদি জানাই যে শুরুর 1100 1150 টাকা থাকলেও এখন কিন্তু 1050 টাকা মন বিক্রি করছেন কাঁচা ধান কৃষকরা। বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকাতে আমি ঘুরেছি হাওর অঞ্চলের, যেখানে আসলে দেখতে পেয়েছি যে আসলে কৃষকরা যে আগাম জাতের ধানগুলো করেছিলেন, যেটি আগে 28 জাতের ধান আবাদ করতেন এখানকার, তবে এবার কিন্তু 88 জাতের যে ধান সেইগুলো আসলে কৃষি বিভাগের পরামর্শে তারা আবাদ করেছিলেন, যেগুলোতে আসলে আবহাওয়া জনিত কারণে এবার বৃষ্টিপাত কম হয়েছে, যে কারণে ফলন কিছুটা কম হয়েছে। এই নিয়ে কিন্তু কিছুটা রয়েছে। তবে অন্যান্য যে জাতগুলো রয়েছে ধানের, সেগুলো আসলে ভালো ফলন হয়েছে এবং বাম্পার ফলন বলা চলে। আমি একটি হিসেব দিতে চাই যে নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নেত্রকোনা জেলায় এবার 1,82,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মদন মোহনগঞ্জ, খালিয়াজুরি এবং কলমাকান্দার কিছু অংশ এবং আটপাড়ার কিছু অংশ জুড়ে হাওর অঞ্চল, সেখানে আবাদ হয়েছে প্রায় 44,000 হেক্টর জমির বোরো ধান। এখানে আসলে ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে যে ধান সংগ্রহ করেন পাইকাররা, তারা কিন্তু আসছেন এবং মাঠ পর্যায় থেকেই তারা ধানগুলো কাঁচা সংগ্রহ করছেন এবং সেগুলোর দাম নিয়ে কিছুটা সমস্যা রয়েছে, যেগুলো আসলে বললাম যে শুরুর দিকে 1100 টাকা থাকলে। কাকন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন।